মানবিক করিডোর ও বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দেওয়া এই দুটি বিষয় দেশের রাজনীতিতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই দুই ইস্যুতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। এর মধ্যেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে কক্সবাজারে আমেরিকান সেনাবাহিনীর উপস্থিতি। বাংলাদেশে মার্কিন সেনাদের উপস্থিতি কী কারণে, এটা ষড়যন্ত্র নাকি অন্য কিছু, এসব প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যাপারটি দেশ নিয়ে অনেক সাধারণ মানুষকেও ভাবতে বাধ্য করেছে। কেউ বলছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো গুজব, কেউ বলছেন আমেরিকার সেনাদের এই উপস্থিতি হাসিনা সরকার আমলের। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আমেরিকান সেনাদের আলোচিত সমালোচিত ভিডিওগুলো পুরনো নয়, 2025-এর মে মাসের। তবে এই ভিডিও ঘিরে দেশ দখলের যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ডাহা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত ভিডিওটি ছিল মার্কিন দূতাবাসের আয়োজনে কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ গ্রহণের। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের ফেসবুক পেজে প্রশিক্ষণ সমাপ্তির ছবি পোস্ট করেছে। তারা উল্লেখ করেছে, 2021 সাল থেকে যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে ফায়ার সার্ভিসের প্রায় 280 জন সদস্যকে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স এবং হাই অ্যাঙ্গেল রেস্কিউ কোর্স সহ নানা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেছেন, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের 15 জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপনকারী কর্মী। গত 21 মে বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের বাংলাদেশে এসে এ ধরনের প্রশিক্ষণ প্রদান নতুন কোনো বিষয় নয়, বরং গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে নিয়মিতভাবেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এমন প্রশিক্ষণের ঘটনাও এবারই প্রথম নয়। 2024 সালের মার্চেও বাংলাদেশ কোস্ট গার্ডকে প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্রের মিলিটারি সাপোর্ট টিম। এর আগে 2019 ও 2022 সালে চট্টগ্রামে, 2020 সালে ঢাকায়, 2021 সালে রাজশাহীতে মার্কিন প্রশিক্ষকরা ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিয়েছে। শুধু প্রশিক্ষণ প্রদানই নয়, বরং অতীতে নানা প্রাকৃতিক দুর্যোগের সময় মার্কিন বাহিনী ত্রাণ সহায়তা সহ নানা সহযোগিতা নিয়ে বাংলাদেশে অবস্থান করেছে। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে 1991 সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে 1300 মেরিন ও নাবিক সদস্যের একটি উভচর দল বাংলাদেশে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। জাওয়াদ আহমদ, সময়ের আলো।